রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলনকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবার রাত 12টা 1 মিনিট থেকে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। শ্রমিকরা চাচ্ছে সমাধান হোক, তারাও চাচ্ছেন যাত্রীদের ভোগান্তি না হোক। যে অর্থ মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সহ এবং আমাদের রেল এবং যারা ধর্মঘট ডেকেছেন তাদেরকে সহ আপনারা একসাথে বসেন, দেখবেন এটা অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম জনশূন্য। যারা বাড়ি ফিরবেন বলে স্টেশনে এসেছিলেন তারা কি করবেন তার কুলকিনারা করতে পারছেন না। শুধু দাবি দেওয়া আর দাবি দেওয়া। এখন আমরা সাধারণ মানুষ কি করব এই অবস্থা। এখন অপেক্ষা করছে আদৌ ট্রেন কখন চালু হবে কিনা। যদি চালু নাই হয় সেক্ষেত্রে আমাকে হোটেলে স্টে করে পরে ট্রেন চালু হলে যেতে হবে। এদিকে যারা গন্তব্যে পৌঁছাতে চান তাদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসির বাস সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এ ধরনের একটা কর্মসূচি দেওয়া। এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব। যেসব যাত্রীরা অনলাইন ও টিকিট কাউন্টার থেকে রেলের টিকিট কেটেছেন তারা একইভাবে টিকিটের টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো আজকে অনেকটাই জনশূন্য। লাইনের উপর এভাবেই বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। রানিং স্টাফদের কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। রেল উপদেষ্টা বলেছেন, যাত্রীদেরকে জিম্মি করে কোনো আন্দোলনই কাম্য নয়। তবে আন্দোলনরত শ্রমিকরা বলছেন, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।